ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আইটি ভিডিওতে। আজকে ভিডিওতে কথা বলবো মূলত প্যানিক অ্যাটাক এর চিকিৎসা নিয়ে। আমি আছি ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সিলিং সাইকোলজিস্ট রাজু আকন। প্যানিক ডিসঅর্ডার সম্পূর্ণ নিরাময়যোগ্য একটা মানসিক রোগ এবং সেটি থেকে নিরাময় পেতে হলে বেশ কিছু চিকিৎসার যে ধরন সেটা আপনার গ্রহণ করতে হবে। এর জন্য সর্বজন গৃহীত এবং সারা পৃথিবীব্যাপী যেটা চিকিৎসা এখন আছে সাইকোথেরাপি বা কাউন্সিলিং, এবং এর মাধ্যমে অনেক সময় আপনার প্রবলেমগুলো যদি মাইল্ড টু মডারেট লেভেলে থাকে তাহলে এগুলো সমস্যার সমাধান করা সম্ভব হয়। অনেকের ক্ষেত্রে এটি ওষুধের চিকিৎসা দরকার হয়, সেক্ষেত্রে সাইকিয়াট্রিক যে ট্রিটমেন্ট সেটি নিতে হয় প্রফেশনাল বা রেজিস্টার্ড যে সাইকিয়াট্রিস্ট আছে তাদের কাছ থেকে। প্রথমে যদি সাইকোথেরাপির কথা বলা হয়, সাইকোথেরাপির বিভিন্ন ধরন আছে। সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি খুব ভালো কাজ করে। কারো ভিতরে যদি ট্রমা থাকে সেক্ষেত্রে ইএমডিআর থেরাপি ভালো কাজ করে। কারো যদি সোশ্যাল ফ্যাক্টর অর্থাৎ সমাজে মানুষের সাথে মিশছে না, ঠিকমতো চলছে না, পরিবারের লোকজনের সাথে ঠিকমতো কথা হয় না, বিভিন্ন রকম কনফ্লিক্ট জড়িয়ে থাকে, সেক্ষেত্রে টিএ বা ট্রানজাকশন অ্যানালাইসিসগুলো খুবই ভালো কাজ করে। এছাড়াও ডিবিটি অর্থাৎ ডায়ালেক্টিভ বিহেভিয়ার থেরাপি যারা পার্সোনালিটির প্রবলেম আছে তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। কগনিটিভ বিহেভিয়ার থেরাপি শুধুমাত্র যে প্যানিক ডিসঅর্ডার ক্ষেত্রে কাজ করে সেটা না, যে কোনো রকমের মানসিক সমস্যা হোক না কেন সিবিটি খুব ভালো কাজ করে। অনেক সময় যাদের ভিতরে প্যানিক ডিসঅর্ডার থাকে তাদের মৃত্যু ভয় হয়, হয়তো বা মারা যাবো, বুক দরফর করে, গায়ে ব্যথা করে, অথবা মনটা খুব বেশি অহেতুক ভয়ের মাধ্যমে চলে যায়। ঠিক এই জায়গাটাতে সিবিটি কাজ করে। এছাড়া এক্সপোজার থেরাপি যেটা আপনি নিজেও করতে পারেন, যেটা নিয়ে অলরেডি অনেকগুলো ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, সেটা দেখতে পারেন। অনেক সময় বিভিন্ন রকমের পরিস্থিতি বা স্থান ভেদে এই প্যানিক অ্যাটাকটা হতে পারে। আশেপাশের মানুষের মাধ্যমে অনেক সময় যে অ্যাসুরেন্স সিকিং বিহেভিয়ারের কারণে অনেকের ক্ষেত্রে হয়, স্পেশালি যারা ছোট বয়সে থাকে বাচ্চাদের ক্ষেত্রে এটা কিন্তু হয়। এবং এই প্যানিক ডিসঅর্ডারটা কিন্তু এমন হতে পারে যে আপনার বয়স যদি এরকম হয় 7-8 বছরের বাচ্চা হয়, 12-13 থেকে শুরু করে সারা জীবনের যে কোনো সময় হতে পারে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় এটা লাইফের ট্রানজেকশন অর্থাৎ পিউবার্টি এজ, অ্যাডোলেসেন্ট পিরিয়ড এবং অ্যাডাল্টহুডে এবং লাইফের ট্রানজেকশন চাকরি বা এই সময়টায় অনেকের ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে। এখন ওষুধের বিষয়টা যদি বলা হয়, মূলত ওষুধগুলো দেয় সাইকিয়াট্রিস্টরা যারা রেজিস্টার্ড, এবং সেক্ষেত্রে বিভিন্ন রকমের অ্যানজাইলেটিক যে ওষুধগুলো প্রদান করা হয় এসএসআরআইএস গ্রুপের, অনেক সময় অ্যান্টি ডিপ্রেশন দেওয়া হয়, বেটা ব্লকারও কিন্তু অনেকের ক্ষেত্রে দেওয়া হয়। তাৎক্ষণিক উপশম করার জন্য, রিল্যাক্স করার জন্য, প্যানিক ডিসঅর্ডারকে দূর করার জন্য কিছু টেকনিক আছে যেটা আপনারা জেনে থাকতে পারেন, যদিও অন্যান্য ভিডিওতে দেওয়া হয়েছে। মূলত ওই সময় রিল্যাক্সেশনটা সবচেয়ে ভালো কাজ করে। সেক্ষেত্রে গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা করতে পারেন, অথবা চোখটা বন্ধ করে কীভাবে শ্বাস নিচ্ছেন, কীভাবে শ্বাস ছেড়ে দিচ্ছেন সেখানে মনোযোগ দিবেন। শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের ক্ষেত্রে 4-7-8, 4 সেকেন্ড ধরে জোরে শ্বাস নিলেন, 7 সেকেন্ড ধরে রাখলেন, 8 সেকেন্ড আস্তে আস্তে ছেড়ে দিলেন। এটা খুবই ভালো কাজ করবে। আপনার মস্তিষ্কে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করবে, ব্লাড সার্কুলেশনে অক্সিজেন সরবরাহ করবে, দেখবেন প্যানিক ডিসঅর্ডারের সময় অহেতুক ভয় বা কষ্টটা কমে যাবে। এছাড়াও গ্রাউন্ডিং টেকনিকের ক্ষেত্রে 5-4-3-2-1 খুব ভালো কাজ করে। 5টা জিনিস ওই সময়টাতে দেখেন, আশেপাশে যেটা দেখা যাচ্ছে জানলা, দরজা অথবা লাইট, ফ্যান, এসি এগুলো দেখেন এবং গভীরভাবে একটু সময় নিয়ে দেখেন। 4টা জিনিস আপনি ধরেন, 3টা শব্দ আশেপাশে আসতেছে, লক্ষ্য করেন শব্দগুলো কী কী আসতেছে। এরপর 2টো জিনিস আপনি বা 2টো ঘ্রাণ আপনি নাকে নেন, আশেপাশের গন্ধগুলো কী আসতেছে, এবং একটা জিনিস সেটা হলো আপনার মুখে যে স্বাদটা বর্তমানে আছে, হয়তো বা টক অথবা একটু মিষ্টি যে খাবারটা খেয়েছেন সেই অনুযায়ী আসতেছে, সেটার দিকে একটু মনোযোগ দিন। এই কয়েকটা জিনিস সাথে বাস্তবতাকে গ্রহণ করুন। আপনার যখন প্যানিক ডিসঅর্ডার হয় অনেক বেশি তীব্রতা কাজ করে, আপনার ভিতরে অ্যাংজাইটি কাজ করে, সেই সময়টায় বাস্তবতার বিষয়টা হলো আপনি এখন প্যানিক ডিসঅর্ডার বা প্যানিক অ্যাটাক হচ্ছে এবং এটাকে মেনে নিন, এবং এটা কিছু সময় যাবে এবং আস্তে আস্তে এটা কেটেও যাবে, সেই বাস্তবতাকে মেনে নিন। এরপর জীবনযাত্রার পরিবর্তনটা খুবই ইম্পর্টেন্ট। লাইফস্টাইল অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে আমরা মানুষের লাইফস্টাইলটা বোঝার চেষ্টা করি কাউন্সিলিং বা সাইকোথেরাপি, এরপর কীভাবে সে এটাকে অ্যাডজাস্ট করবে সেটাও আমরা বলে থাকি। সেক্ষেত্রে ক্যাফেইন বা নিকোটিন জাতীয় যদি আপনি কোনো কিছু গ্রহণ করেন বা অ্যাডিকশন যদি থাকে, সেটাকে অবশ্যই প্রথমে সেটাকে কমাতে হবে। আপনার ইয়াবা অথবা যদি গাঁজা খাওয়ার মতো ঘটনাগুলো থাকে সেগুলো অবশ্যই সেটাকে দূর রাখতে হবে। এটা কখনোই আপনার এই রোগটাকে সারানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে না, বরং এটাকে আরও বেশি সমস্যা তৈরি করবে। নিয়মিত ব্যায়ামের কথা বলবো, প্রতিদিন অন্তত 20 থেকে 30 মিনিট হাঁটেন, সপ্তাহে 5 দিন বা 6 দিন হাঁটেন, দেখবেন এটাও আপনার প্যানিক ডিসঅর্ডারকে কমাতে ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রতিদিন ঘুমাবেন 7 থেকে 8 ঘন্টা, রাতের বেলা ঘুমাবেন, দিনের বেলা ঘুমাবেন না। রাতে যদি না ঘুমিয়ে থাকেন দিনের বেলা কাজগুলো পেন্ডিং থাকবে, কারণ দিনের বেলা আপনি ঘুমাবেন, সেই ক্ষেত্রে দিনে যদি না ঘুমান রাতের ঘুমটা ঠিক থাকবে। তো এই কয়েকটা বিষয় আপনি মাথায় রাখতে পারেন এবং প্রয়োজন হলে সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট যারা আছে তাদের কাছ থেকে চিকিৎসা নিতে পারেন। সো আজকে ভিডিও এখানে রেখে দিচ্ছি। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিও কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখলে ইতিমধ্যে এখনই রাখবেন আশা রাখি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।